আগামী প্রজন্ম তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছেন মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। খসরু বলেন, কোটা সংস্কার আন্দোলনে কারা মদত দিচ্ছে একথা বলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে মেধা শূন্য করতে চায় সরকার। আওয়ামী লীগ কোটা সংস্কার চায় কিনা সেটাই প্রশ্ন। খসরু বলেন, ক্ষমতায় থাকতে সহযোগীদের খুশি করা ছাড়া অন্য কিছুই ভাবছে না সরকার। বাংলাদেশের কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন এটা তো আজকে নতুন শুরু হয়নি, এটা তো অনেকদিন আগে থেকে চলছে এবং এই আন্দোলন সরাসরি আগামী এই প্রজন্মের, আজকে যারা যুবক এই প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটা আন্দোলনের উপরে। কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে কে মদত দিচ্ছে না এইসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কিনা, তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা, তাদের আন্দোলন সাংবিধানিক কিনা, তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা, এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো অনেক হয়েছে দেশে, দেশের মানুষ তাদের কথা কেউ বিশ্বাস করে না। থ্যাংক ইউ।